তো না, এই এগুলো জিনিসগুলো নিয়ে একটু শুনতে চাই যে এই যে কেন এই দৌড়াদৌড়িটা কেন, মানে এটা কি ধরনের, মানে আলোচনায় আসার জন্য যে প্রথমে দৌড়ালো রাকিব, আলোচনায় আসলো বা নিচে বসলো আলোচনায় আসলো, তারপরে আবিদুল, তারপরে আমরা মানে নয়নকে দেখলাম, আবার আছে প্রতিমন্ত্রীকে, ইশাক হোসেন, মানে এই দৌড় কেন, মানে এটা কি আলোচনায় থাকার জন্য নাকি এটা একটা পরিকল্পিত রাজনৈতিক একটা প্রেক্ষাপট? এখন শুনুন, যারা দৌড়াচ্ছে তারা সবাই আমার চেয়ে অন্তত পক্ষে শক্তিশালী, আমার সাথে তারা জ্ঞানী এবং তারা আকর্ষণীয় পুরুষ এই বাংলাদেশে। প্রধানমন্ত্রী তো আপনাকে বা আমাকে কখনো ডাকেননি, যেহেতু তাদেরকে ডেকেছেন, ইট মিনস দে আর মোর কোয়ালিফাইড দ্যান অফ ইউ অ্যান্ড মি। তো কাজী তারা দৌড়াচ্ছেন, কেন দৌড়াচ্ছেন এটা তো বলতে পারবো না। আমরা যেটা বলতে পারি যে তাদের দৌড়াতে ভালো লাগছে এবং তারা মনে করছেন এই দৌড়ের মধ্যেই তাদের উন্নয়ন আছে, এই দৌড়ের মধ্যেই দেশের কল্যাণ নিহিত আছে। এই যে তারা দৌড়াদৌড়ি করছেন এর মধ্যে প্রধানমন্ত্রীর উন্নয়ন আছে, প্রধানমন্ত্রীর নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি অ্যান্ড এভরিথিং এই দৌড়ের মধ্যেই সীমাবদ্ধ। ইটস এ পজিটিভ সব কিছু। অর্থাৎ তারা যদি এটা না চিন্তা করেন, একটা লোক চিন্তা করেন আমাদের বয়স এখন যা হয়েছে বা একটা যে লোক সামাজিক অবস্থা, এই অবস্থায় প্রচণ্ড রৌদ্রের মধ্যে মানে সব মান সম্মান ভুলে প্যান্ট পরে পাঞ্জাবি পরে রৌদ্রের মধ্যে সে দৌড়ানো, লাফানো, গাড়ির সামনে ইনকেস কোনো কারণে যদি একটু স্লিপ করে, পাটা স্লিপ করে বা পায়ের একটা রগে টান লাগে, ব্যথা লাগে, সে যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে গাড়ির মধ্যে, গাড়ির তলায় মানে বা পড়ে গিয়ে সে আহত হতে পারে, নিহত হতে পারে। এমনকি চারিদিকে যে জনগণ থাকে, হাজার হাজার জনগণ, সেই জনগণের পায়ের তলায় পিষ্ট হয়ে মরে যেতে পারে। তো এই যে এত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে যে লোকটি দৌড়াচ্ছে সে তো নির্বোধ নয়। সে তো এই জিনিসটা বুঝে যে এরকম একটা, যেখানে হাজার হাজার লোক রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে, তো সে সবাইকে ধাক্কা দিচ্ছে, তাদের সামনে জোরে জোরে দৌড়ে যাচ্ছে। এনি টাইম কোনো কারণে তার পা একটু স্লিপ করতে পারে, এমনি হতে পারে, তখন ওই যে জনগণের খেয়ালও থাকবে না। এরকম পদপিষ্ট হয়ে বহু মানুষ মারা গেছে। আবার দেখা গেলো কোনো কারণে পায়ে রক টানলো, জুতা ছিঁড়ে গেল, স্লিপ করলো, নিচে একটা কলার খোসা পড়লো, তো সে যেভাবে দৌড়াচ্ছে, ওই যে ড্রাইভার যে আছে অত বড় গাড়ি, সে ব্রেক করার সময় পাবে না, ব্রেক করার সময় পাবে না। এখানে আমাদের দেখে দেখে আপনি ভালো করে লক্ষ্য করেন, 10 থেকে 15 গজ দূরে থাকে। তা 10 থেকে 15 গজ দূরে যেভাবে তারা দৌড়াতে থাকে, ইনকেস একটা দুর্ঘটনা ঘটলে একেবারে ওখানে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মারা যাবে। তো এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজ যখন কেউ করছে, আবার কেউ বাধা দিচ্ছে না, এর সঙ্গে এসএসএফ আছে, রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী আছে, মন্ত্রী আছে, মিনিস্টার আছে, আমির আছে, উমরা আছে, তো তারা সবাই মিলে যখন এটাকে মনে করছে যে ইটস এ গুড থিং, তো আপনার আমার আসলে যারা আমজনতা, আমাদের তো উচিত তালি দেওয়া যে আব্বা ঠিকই আছেন, বাবা ঠিকই আছেন, আরো করো, আরো করো, আরো করো, এরকম আর কি অবস্থা। তো মানে এরকম আর কি তিনি। আরো আরো দৌড়াবে, আরো অনেকেই হ্যাঁ, দৌড়াবে, হ্যাঁ, হ্যাঁ, মন্ত্রী আরো দৌড়াবে। দৌড়াবে। হ্যাঁ, এরপরে হ্যাঁ, মন্ত্রী দৌড়াবে। হ্যাঁ, এখন কবে যে আমরা মির্জা ফখরুল সাহেবকে দৌড়াতে দেখবো, এটা নিয়ে আমরা খুব আশার মধ্যে আছি। সো ইটস এ প্ল্যান, 3 মাসে 3টা প্ল্যান আর কি মোটামুটি আমার কাছে এইমাত্র দৃশ্য মনে হলো, দৃশ্যমান 3টা প্ল্যান, যেটা একেবারে সবাই, এভরিবডি, একেবারে তেলাপোকা থেকে শুরু করে ঈগল পাখি, একেবারে বনের রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে একেবারে বনের মহিষ পর্যন্ত, আর আশরাফুল মাখলুকাত মানুষের মধ্যে সেই গ্রামের কৃষক থেকে বাইতুল মোকরমের খতিব পর্যন্ত, এই 3টা জিনিস, 3টা প্ল্যান আমি যা বললাম এটা সবাই দেখতে পেয়েছে ইন জেনারেল। এরপরে মারের প্রতি যদি কিছু থাকে এটা ধীরে ধীরে বের হবে আর কি।